এলাকাবাসীরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি অনুরোধ করব কষ্ট করে ছাতা নিয়ে হলেও, এখন একটু বৃষ্টিটা কম, সবাই চলে আসেন। আপনারা জানেন প্যান্ডেলে আমাদের ত্রেফালের ব্যবস্থা আছে, আপনাদের বৃষ্টির সমস্যা হবে না। আমাদের উপরে সুব্যবস্থা করা হয়েছে, উপরে সুব্যবস্থা করা হয়েছে, তো সেহেতু বৃষ্টি আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে আসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আপনারা আসেন না আবার চলে যাবেন? কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। দুইজন পাওয়া গেছে। আমার দুই চাচা কি চলে যাবেন নাকি? যাইতেন না? আবেগে উঠে এলাইছে আর কি, মনে করছে হুজুরে যে জোশের ঠেলায় কইছে হাত মনে হয় উঠানো দরকার। এখানে তো দুইজন উঠাইছে, আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যদি হইতো মোটামুটি 5-7 জন উঠাই ফেলতো। আপনাদের এখানে তো মোটামুটি সচেতন আছেন, তো আবেগে হাত উঠাইলে হবে না, আবেগ দিয়ে ইসলাম চলবে না, বিবেক দিয়ে ইসলাম চলে। কথা কথা কেন ঠিক কিনা? আজকে বহু বক্তা আপনাদের আনোয়ার আর বিভিন্ন জায়গায় এসে বাতিল মতবাদের কথা বলে বলে ঠিক কিনা, আর মানুষ না বুঝেই বলে ঠিক। এই বক্তারও ইমান শেষ, যারা বলে ঠিক এরও ইমান শেষ। কথা কথা কেন ঠিক কিনা? আপনি দেখবেন আমাদের কুমিল্লা কিছুদিন আগে এক বক্তা, সে ওয়াজ করতেছে, নাম আবুল কালাম আজাদ বাসার, সে বলতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন আজর, কোরআনে আছে আজর, এটাই মানতে হবে। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বলতে চায় না, এরা কোরআনকে অস্বীকার করে। সবাই বলেন ঠিক কিনা, মানুষও বলে ঠিক, অথচ কুফরি একটা আকীদা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে মূর্তি পূজক বানিয়ে ফেলেছে, আর মানুষ তো আবেগে, তো আবেগে জুব্বা আর সুর দেখে পাগল হওয়া যাবে না। আমাদের কুমিল্লা জেলার একটা বড় বাজার আছে, এই বাজারটার নাম হচ্ছে কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ আজ থেকে 30-35 বছর আগে কি হতো, ইমাম যদি খতিব তো আলাদা ছিলই না, যিনি ইমাম তিনি মুয়াজ্জিন, তিনি খতিব, তিনি ইমাম, তিনি সব। মনে করেন ঈদের সময় ছুটিতে চলে গেলে খতিব পাওয়া যেত না, নামাজ পড়ার জন্য একটা ছোটখাটো হুজুর পাওয়া যেত না। এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা এলাকায় গ্রামে বিভিন্ন কামিল পাস আমাদের আলেম পাওয়া যায়। কথা কানা কেন ঠিক কিনা? আজ থেকে 30-35 বছর আগে পাওয়া যেত না। নামাজ পড়ানোর ইমামতি নিয়ে জটিলতায় বাঁচত। বাজারের এত বড় মসজিদ, ইমাম চলে গেছে ছুটিতে, সভাপতি বলে আমি করব ইমামতি, কেশিয়ার বলে আমি করব, সেক্রেটারি বলে আমি করব, ইমামতি করবে একজন। প্রার্থী হইছে কয়জন? আপনারা কি ওয়াজ শুরু করার আগে ঘুমায় গেছেন? বলেন প্রার্থী হইছে কয়জন আর ইমামতি করবে কয়জন? মুসল্লিরা কয় সভাপতির পক্ষে যদি আইন টাইনি, সভাপতির পক্ষে যদি ভোট দেই সেক্রেটারি বেজার, সেক্রেটারির পক্ষে গেলে কেশিয়ার বেজার, কারে খুশি করবো আর কারে বেজার করবো? এর চেয়ে ভালো আমরা সবাই বলি, তোমরা যেহেতু একজন আরেকজনকে ছাড় দিতে চাও না, তোমাদের কারো পিছে নামাজ পড়বো না। দেখি এত বড় বিশাল বড় বাজার, ফলের বাজারে গিয়ে দেখি কোন হুজুর যদি তার শ্বশুর বাড়ি বা কোথাও বেড়াইতে যাইতে যায় যদি ফল কিনতে আসে, হুজুর ধরে এনে ইমামতি চালাই ফেলবো। ফলের বাজারে গেছে কমিটির কিছু লোক, গিয়া দেখে এক বোকা মানুষ। আপনাদের চট্টগ্রামের ভাষা বোকা মানুষকে কি বলে? আপনারা কি আপনাদের ভাষা ভুলে গেছেন নাকি? না আমি আসার কারণে আপনাদের ভাষা হারিয়ে ফেলছে? বেকুব। বেকুব এক লোক, সে জুব্বা পরে, এমন অবস্থা তার ভাই থাকে সৌদি আরব। আগে তো চিঠি পত্রের যুগ, চিঠি লেখছে, ভাই রে তুমি তো সৌদি আরব থাকো, শুনেছি সৌদি আরবের মানুষ বড় জুব্বা পরে আর বেরিওয়ালা ফাকরি পরে, তা আমার জন্য একটা জুব্বা, দুইটা জুব্বা আর দুইটা ফাকরি পাঠায়, বেরিওয়ালা কালো ফাকরি। এই ফাকরি পাঠাই দিছে ভাই, বলে আমার ভাই গড়ি চায় নাই, স্বর্ণের আংটি চায় নাই, চেন চায় নাই, দুইটা জুব্বা আর ফাকরি তো চাইছে। দুই বড় জুব্বা আর ফাকরি পাঠাই দিছে। এই ফাকরি আর জুব্বা পরে বাজারে গেছে বেচারা ফল কিনতে, হয়তো কোথাও বেড়াইতে যাবে আর কি। ফল কিনতে গিয়েছে বাজারে, মুসল্লি কয় এতক্ষণ তো ছোট হুজুর খুঁজতেছি। ওরে বাবা রে, আল্লাহ দি মদিনার হুজুর পাঠাই দিছে। হ্যাঁ, এত বড় জুব্বা বেরিওয়ালা ফাকরি। মুসল্লি কয় দেখছো আল্লাহ কি এত বড় হুজুর পাঠাইছে? মুসল্লি কয় হুজুর
আরে কোথায় ছিলেন আপনি এতক্ষণ? আসেন, আপনি আমাদের ইমামতি করবেন। বেচারা বেকুব বেচারা বলে, আমি সূরা ফাতিহা শুদ্ধ করে জানি না, আমি যদি করি ইমামতি তাহলে তো সর্বনাশ। কথা কথা কেন ঠিক কিনা? এই বেকুব বেচারা কয়, না না, আমি ইমামতি করতে পারবো না। মুসল্লি বলে, দেখ শুনি কারবার, আমাদের সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি ইমামতির জন্য কত পাগল, আর কত বড় বুজুর্গ, মদিনার হুজুর, হুজুরের জুব্বা যত বড়। আরে বাবা রে বাবা, হুজুর তো অনেক বড় আল্লাহওয়ালা হুজুর। বাবা রে বাবা, এই হুজুর আজকে ছাড়া যাবে না, হুজুরের পিছে আজকে নামাজ পড়েই ছাড়বো। গ্রাও তো করে ফেলেছে বেচারাকে, আমি ফালাইতে চাইতেছি আর মুসল্লিদের আমার গ্রাও করে ফেলেছে। এখন কোন রকম অজুহাতে কাজ হচ্ছে না। বলে, হুজুর আপনি কি বুঝাইতে চান? আমরা বুঝছি আপনার তাকওয়া অনেক বড়, এজন্য আপনি ইমামতি না করেন। আসলে যে ভিতরে গোলমাল, এটা তো আর মানুষ বুঝে না। আপনি কেন না করতেছেন আমরা বুঝে ফেলেছি। আপনি আপনার ভাগ্য গুণে পাইছি, আপনার হাত ছাড়া করা যাবে না। বেচারা, আমার তো অজু নাই। অজু নাই এটা কোনো সমস্যা? টিউবওয়েল তো আছে, ধাক্কাইতে ধাক্কাইতে টিউবওয়েলের কাছে নিয়ে গেছে। একজনে সাপ দিতেছে, আরেকজন হাত পা ডলতেছে, গসা মাজা করতেছে। হুজুর খেদমত করার সুযোগ দেন। আরে বাবা রে, এই আমার এলাকায় কোনোদিন মদিনার হুজুরাই নাই, আপনি মদিনার হুজুরাই বসছেন। এখন ইমামতি সারছে, এটা তো আসরের নামাজ, ইমামতিতে বেচারা যাইতেছে না, ধাক্কাইতে ধাক্কাইতে মসজিদের ভিতরে ঢুকাই দিচ্ছে। একজন এমন ধাক্কা দিছে পিছন থেকে, একেবারে মেহরাবের কাছে চলে গেছে। এখন সারছে, এটা আসরের নামাজ, জোরে সূরা কেরাত পড়তে হয় না। আল্লাহু আকবার, মুসল্লি কই ইকামতি দিয়ে দিলাম না, হুজুর দিয়ে নামাজ শুরু করে দিয়েছে। আমাদের দেশের কিছু ওই যে আবেগে হাত উঠাই ফেলে, ঠিক বলে ফেলে। এই কোয়ালিটির কিছু লোকেরা বলে, আরে আমাদের তলসরা গ্রামের ইমাম সাহেব হলো ছোট হুজুর, এটা মদিনার হুজুর, মদিনার হুজুর ইমামতি করলে ইকামত লাগে না। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইকামত কি বড় হুজুর ছোট হুজুরের জন্য কোনো মাপ আছে? এই বেচারাও জানে ইকামত দিতে হবে, কিন্তু এই যে ভয় আতঙ্কে ইমামতি সবাই করতে পারে না, মাইক দিয়া কথা সবাই বলতে পারে না। কথা কথা করে ঠিক কিনা? এখন ইমামতিতে দাঁড়াইছে, মাশাআল্লাহ, এটা আসরের নামাজ, জোরে সূরা পড়া লাগে না, এক রুকু 20 মিনিট, এক সেজদা আধা ঘন্টা। মুসল্লিকে দেখছো কারবার, যত বড় হুজুর তত বড় সেজদা। আর আমাদের তলসরা গ্রামের খতিব সাহেব হুজুর 3 মিনিটে আসরের নামাজ শেষ। হুজুরে কোন সময় দাওয়াতে যাবে, টিউশনি করবে, আর যত বড় হুজুর তত বড় সেজদা। বাবা রে বাবা, কি হুজুরের পিছে নামাজ পড়তেছি আজকে। মোটামুটি প্রথম রাকাত শেষ হইতে হইতে মাগরিবের রক্ত আগায় গেছে। আসর থেকে মাগরিবের সময়টা তো বড়ই কম। এখন বেচারা দেখতেছে চারদিকে অন্ধকার নেমে আসতেছে, বেচারা আরো কাঁপতেছে। দ্বিতীয় রাকাতে গেছে, রুকু কোন রকম শেষ, প্রথম সেজদা দ্বিতীয় রাকাতের গেল, দ্বিতীয় সেজদা আর মাথায় উঠায় না। মুসল্লি মনে মনে ভাবতে লাগলো, প্রথম রাকাতের সেজদা তো, প্রথম সেজদা তো মোটামুটি আধা ঘন্টা শেষ হয়েছে, দ্বিতীয়টাতে আর শেষই হয় না। হুজুর কি আছে না মারা গেল? একজনে মাথা উঠাচ্ছে, মাথা উঠে দেখতেছে হুজুর আছে না নাই। বলেন আমাদের সমাজে এমন নামাজি আছে না নাই? তারাবি নামাজ একটু গরম লাগছে, দেখে ফ্যানটা ঠিক মতো চলেনি, আবার নামাজও চলে, আবার ফ্যানের দিকেও তাকায়। এই কোয়ালিটির মুসল্লি আছে না নাই? তো এই কোয়ালিটির কিছু মুসল্লি বলে, প্রথম সেজদা তো আধা ঘন্টা শেষ হলো, দ্বিতীয়টা দিয়ে আধা ঘন্টা ভারী হয়ে গেল, এখনো শেষই হয় না। আরে এসার ওয়াক্ত নামাজ একসাথে পড়ে ফেলবো নাকি? মাথা উঠে দেখে হুজুর নাই। মুসল্লিরা আরে মাথা উঠাও, হুজুর তো গায়েব হয়ে গেছে। ওই আবেগের মানুষ, আবেগের বাঙালি বলে, হায় হায় রে, কে জানে এই বেয়াদবিটা করছে, যে পিছন থেকে ধাক্কাটা দিছে এর বেয়াদবির কারণে মনে হয় হুজুর অদৃশ্য হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। আসলে তো হুজুর গায়েব হয় নাই। আগের দিনের মসজিদ গুলো ছিল টিনের, জোড়া তালি দেওয়া টিন, তো ডাইন দিক দিয়ে মেহরাবের পাশে একটু ভাঙা বেড়া টিনের, ধাক্কা দিয়ে বেচারা ফালাইয়া চলে গেছে। আপনারা কি আমারে ফালাইয়া চলে যাবে? না। এই হুজুরের তো সমস্যা আছিল, আপনাদের কোনো সমস্যা আছে? নাই। কে কে চলে যাবেন না একটু ফেরেশতাদের দেখায় দেন, নারায়ে তাকবীর। এই এদিকে হাত হচ্ছে না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে বাইত যেখানে, এজিদ আছে যেখানে, আমরা নাই সেখানে। আপনাকে রাগ করছে না? পরিবেশ ঠিক না হলে তো ওয়াজে মজা পাওয়া যাবে না। আমাদের ফ্যান্ডেল 90% ভরে গেছে। আমাদের যেই ভাইয়ারা চিন্তা করতেছেন, এক কদম আগাইতেছেন যাব, আরেক কদম পিছাইতেছেন, কি নাকি যাব না, তা আমি ওনাদেরকে অনুরোধ করব। আব্দুল ওয়াহাব নামে একজন বীর ছিল,
কুফার একজন যোদ্ধা ছিল, তার মা বলল, এ আমার সন্তান আব্দুল ওহাব, আমি জানি তোমার হাতের মেহেদিগুলো এখনো শুকায় নাই। কিতাব এসেছে তারিখে তবারিতে, আমি প্রাচীন কিতাব থেকে বলবো, উর্দু বাংলা বই থেকে নয়, তারিখে তবারিতে এসেছে মাত্র 9 দিন হয় বিবাহ করেছিল। মুসলমান বলেন কয়দিন? 9 দিন। আমাদের যুগের মতো 2 নাম্বার মেডিসিনের মেহেদি নয়, 1 নাম্বার মেহেদি দিয়েছে 9 দিনে, এখনো মেহেদিগুলো শুকায় নাই। আব্দুল ওহাবের মা বলে, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে বন্দী করা হয়েছে, এ আমার সন্তান, আমি আমার মায়ের দাবি ছেড়ে দিয়েছি, ইমাম হুসাইনের পক্ষে ঝাঁপিয়ে বড় বাবা, এই দিনের জন্য আমি তোমাকে বড় করেছি। একটু জোরে বলা যাবে কি? আব্দুল ওহাব জামা কাপড়, যুদ্ধের পোশাক পরা শুরু করলেন। বউয়ের কাছে গিয়েছে, ম্যাডাম, এই বাচ্চারা, এই একটু কথা বলতো, জোরে জোরে কথা বলতেছে, বিরিয়ানি কিন্তু বন্ধ হয়ে যাবে আওয়াজ জোরে দিলে। মনোযোগ। স্ত্রীর কাছ থেকে বিদায় নিবে, কারণ এই যুদ্ধে হাজার হাজার সৈন্যের মোকাবেলা ইমাম হুসাইনের সৈনিকরা নগণ্য সংখ্যায়। স্ত্রীর কাছে বিদায় নেওয়ার আগে স্ত্রী বলে, ও আমার স্বামী, আমি সব কথা আপনার আর আপনার মায়ের সব কথোপকথন আমি শুনেছি, আমি স্ত্রীর দাবি ছেড়ে দিয়েছি, আমি গর্ববোধ করে আপনার মায়ের মতো বলবো, আপনার মা যেভাবে বলেছে হাসরের ময়দানে আপনার মা বলবে, আল্লাহ, আমি এমন শহীদের মা, যেই শহীদ, যে আমার সন্তান ইমাম হুসাইনের জন্য গোটা তার জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জেনারেটর আছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা। এই জেনারেটর ভাই কোথায় তুমি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়েরা, মুরব্বীরা সামনে বসবেন, এটা হলো ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য কাতারের আগে মুরব্বীরা, তারপরে যুবকরা, তারপরে ছোটরা, তারপরে মহিলা থাকলে মহিলাদের জামাত শেষে। এটা হলো সিস্টেম। ছোটদেরকে কেন পিছনে দেওয়া হয়? নবীজি নামাজের কাতারে ছোটদেরকে সবার শেষে বলছে। কেন? কারণ এরা গুতাগুতি করে। তো এই কারণে বাচ্চাদেরকে আপনারা সবসময় যখন কোনো মাহফিলের আয়োজন করবেন সবার শেষে দিবেন, কারণ অনেক সময় এরা ডিস্টার্ব করে। এরা এক বন্ধু আজকে কি দিয়া ভাত খাইছে ইডিয়া ওয়াজে শুরু করে, হ্যাঁ এগুলো বলে। বিভিন্ন ওয়াজে গেলে দেখি এগুলো বসে বসে কথা বলে। তো আসলে এরা তো ছোট,
গভীর মনোযোগ। আব্দুল ওয়াহাবের স্ত্রী বলতে লাগলো, স্বামী, আমার স্ত্রীর দাবি আমি মাফ করে দিলাম। হাসরের ময়দানে আমি গর্ববোধ করব, আল্লাহ, আমার স্বামী এমন একজন শহীদ যিনি তোমার হাবিবের কলিজার টুকরো দৌহিত্র হুসাইনের পক্ষে জীবন দিয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের জন্য যদি মৃত্যু জানার পরেও ঘর থেকে ইমাম হুসাইনের পক্ষে শাহাদাতের জন্য তিনি চলে যেতে পারেন, তাহলে ইমাম হুসাইনের স্মরণে একটু মাহফিলে আসতে কি আমাদের কষ্ট হবে বাবা? কারেন্ট তো চলে গেছে, ঘরের মধ্যে তো এখন গরম। এই বেহেশতের বাগানে আসেন, সুন্দর পরিবেশ। এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা এক কদম আগাইতেছেন, এক কদম পিছাইতেছেন, আমার সেই ভাইদেরকে আসার এবং এই মাহফিলে বসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত আমার আশিক রাসূল ভাইরা, আজকে কারবালার ময়দান থেকে মুসলমানদের মধ্যে দুইটা দল হয়ে গেছে, একটা এজিদিয়াত, একটা হুসাইনিয়াত। কথা কোন ঠিক কিনা? আজকে এজিদরা বাড়তে 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 আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আজকে এজিদের দালালিতে বহু লোক, এমন বহু বক্তা, তাদের দেখবেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকতে পারে, কিন্তু আজকে ঘোমটা লাগায়া এজিদের দালালি করছে এই ধরনের হুজুর আছে না? আছে। এজিদ কতটা নিষ্ঠুর ছিল, শুধু আপনারা, আমি একটা টাচ দিচ্ছি আপনাদেরকে, শুধু এজিদের বাড়াবাড়ির সীমারেখা কোন পর্যায়ে ছিল। ইমাম জয়নুল আবিদিন, ইমাম হুসাইনের শাহজাদা, তার মূল নাম হচ্ছে আলী ইবনে হুসাইন, যদিও আমরা তাকে জয়নুল আবিদিন বলে জানি। ইমাম জয়নুল আবিদিনের মূল নাম হচ্ছে আলী ইবনে হুসাইন, ওনার মূল নাম হচ্ছে আলী। ইমাম হুসাইনের তিনজন শাহজাদার নাম আলী রাখা হয়েছে। একজনের নাম আলী আকবর, একজনের নাম আলী আসগর, আরেকজনের নাম শুধু আলী। উনি বাবাকে কতটুকু ভালোবাসতেন দেখেন, বাবার নামে 3 ছেলের নাম রাখছে। ওনার 5 জন সন্তান ছিল, ছেলে ছিল। ইমাম হুসাইনের 5 জন ছেলে ছিল, 3 জনের নামই বাবার নামের সাথে মিলায় রাখছে। তো 3 জনের নামই যদি আলী রাখে, চিন্তা তো অসুবিধা হবে, নামে সমস্যা হবে। একজনের নাম দিছে আলী আকবর, একজনের নাম দিছে আলী আসগর, আরেকজনের নাম রাখছে শুধু আলী। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আলী আসগর যে সবার শেষে জন্মগ্রহণ করার কারণে তাকে নাম দিছে আলী আসগর। বাবাকে কতটুকু ভালোবাসতেন, বাবার নামের লগে মিলায় লেখছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইমাম জয়নুল আবিদিন ছিলেন এমন তাকওয়াবান মানুষ, প্রতিদিন দিনে এবং রাতে মিলিয়ে ইমাম জয়নুল আবিদিন 1000 রাকাত নামাজ পড়তো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে ওই যুগের তৎকালীন আলেম ওলামারা, বড় বড় বুদ্ধিজীবী আলেম ওলামারা তাকে উপাধি দিয়েছিলেন জয়নুল আবিদিন। এটা কিন্তু উনার উপাধি, কিন্তু উনার এটা নাম না। উনার নাম হচ্ছে আলী ইবনে হুসাইন। মনোযোগ, অনেক লম্বা চড়া ব্যাপার। এই ইমাম আলী ইবনে হুসাইন, যাকে জয়নুল আবিদিন বলি, তার বোন, চাচাতো বোন সহ পরিবারকে যখন সিরিয়ায় পাঠায় দেওয়া হলো, ইমাম হুসাইনকে শহীদ করে চোর ডাকাত তাদের সাথে আহলে বাইতের পরিবারকে এক খাঁচার ভিতরে, জেলের খাঁচার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। চোরদের সাথে, ডাকাতদের বউর সাথে, ডাকাতদের স্ত্রীদের সাথে ঢুকিয়ে দিয়েছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আহলে বাইতের মহিলা পরিবারের কানের যে দুল ছিল স্বর্ণের অলংকার, নাকের যে অলংকার, এগুলো পর্যন্ত টেনে হেসড়ে এজিদের সৈন্যরা নিয়ে গিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এত অপমান করে সিরিয়ায় যখন গেল এই আহলে বাইতের পরিবাররা, তারপরে এজিদ থেমে নেই, এজিদের দালালেরা থেমে নেই। দেখেন, এই আমার হাতে একটা ইতিহাসের কিতাব, এই কিতাবটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবটা লেখা হয়েছে মোটামুটি বেশি দেরি হয় নাই, আজ থেকে 800 বছর আগে। জোরে কন্যা মারহাবা। কয়শো বছর আগে? 800। বাংলাদেশ ইসলাম আসছে 700 থেকে 700 প্লাস। শাহজালাল ইয়ামানির উরুস হয়েছে 700 কততম। 800 বছর আগের ইতিহাস এটা। বাংলা অনুবাদ আমরা করি নাই, বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে। আপনারা নিজেরাই দেখতে পারবেন, ইসলামিক ফাউন্ডেশন করেছে সরকার কর্তৃক, একদল অনুবাদক নিয়ে। 365 পৃষ্ঠার মধ্যে দেখেন
এত ভয়ঙ্কর ছিল এজিদ, তার চিন্তাধারা এত নিকৃষ্ট ছিল। ইমাম হুসাইনকে শহীদ করেছ করলি, তারপরে সে থেমে নেই। দেখেন কিতাবের মধ্যে এসেছে যুদ্ধবন্দীদের ব্যাপারে, মানে ইমাম হুসাইনের যে পরিবার এদেরকে বানাইছে যুদ্ধবন্দী। যুদ্ধবন্দীদের ব্যাপারে এজিদ লোকদের কাছে পরামর্শ চাইল। আজকে দেখেন আহলে বাইতের পরিবারের সাথে কি আচরণ করবে, এটাও মানুষের কাছে পরামর্শ চায়। পরামর্শ চাইলো তাদের সাথে কি করা যায়, জয়নুল আবিদিনের সাথে কি করা যায়, ইমাম হুসাইনের কন্যার সাথে কি করা যায়। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। পরামর্শ চাচ্ছে সে। এটা কিন্তু 800 বছর আগের ইতিহাস বলছি, আমার শেরে বাংলার ইতিহাস, ইমাম হাশেমের ইতিহাস বলছি না, 800 বছর আগের ইতিহাস বলছি ইসলামের। পরামর্শ চাওয়ার পরে এজিদ যেমন নাপাক, তার পরামর্শকগুলোও নাপাক। কথা কথা কেন ঠিক কিনা? এবার এই কুল পরামর্শদাতারা কি বলতেছে এজিদকে দেখেন। তারপরে বলতেছে তখন কতিপয় অভিশপ্ত, ইমাম ইবনু কাসির উল্লেখ করেছে তারা অভিশপ্ত, বলতেছে তখন কতিপয় অভিশপ্ত লোক বলল, কুপরামর্শক তারা বলতেছে আমিরুল মুমিনিন, এজিদকে আমিরুল মুমিনিন বলতেছে, মনোযোগ, সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলে সাপ, আপনি সাপটা মেরে ফেললেন আর সাপের বাচ্চাগুলো বাঁচায় রাখবেন, এই বাচ্চাগুলো তো বড় হবে আপনারা সুবর মারবে, তো অতএব সাপ মেরে ফেলছেন আর তাদের বাচ্চাগুলো বাঁচায় রাখার দরকার নাই, এগুলো সব মেরে ফেলেন। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। কতটুকু অমানবিক! আমি গাল গল্প বাংলা ইতিহাস বলছি না, ইসলামের প্রাচীন ইতিহাসের একটা আলবেদায় অন্যায়। ইমাম হুসাইনকে বলতেছে সাপ। ইমাম হুসাইন সাপ না এজিদ সাপ? এজিদ সাপ। আমার বাবার ভাইরা, এখানেই শুধু শেষ নয়, ইমাম হুসাইনকে বলা হচ্ছে সাপ, ইমাম হুসাইনের শাহাদাতদেরকে বলা হচ্ছে সাপের বাচ্চা। আমার বাবারা ভাইরা, এখানে ঘটনাটা একটু মুখতাসার এসেছে, বিস্তারিত ইমাম ইবনু জারির আত-তাবারি আরেকটু ইঙ্গিত দিয়েছেন। এই ঘটনা যখন পরামর্শ যখন করবে, এর আগের দিন রাত, মনে করেন আজকের ঘটনা তো গত রাত, আল্লাহর হাবিব নবীজির একজন প্রিয় সাহাবী, তার নাম নোমান ইবনে বশির। আল্লাহর হাবিব নোমান ইবনে বশিরকে স্বপ্নে দেখালেন, ও নোমান বিন বশির, তুমি এখন সিরিয়ার মধ্যে আসো, আমার নবী পরিবারের আহলে বাইতের কতিপয় সদস্যের সাথে এজিদ খারাপ ব্যবহার করবে, তাদের ব্যাপারে একটা বড় ধরনের খারাপ সিদ্ধান্ত নিবে। এ নোমান বিন বশির, তুমি চলে যাও এজিদের দরবারে, আগামীকাল এজিদের দরবারে তুমি থাকবে, যেভাবেই হোক আমার আহলে বাইতের একটা সদস্যর গায়ে যেন কিছু না হয়, জীবন দিয়ে হলেও তুমি আমার আহলে বাইতদেরকে রক্ষা করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার কি চা দিতে হবে? সুবহানাল্লাহর আওয়াজে তো মনে হচ্ছে যে চা মনে হয় দিলে ভালো হয়। মাশাআল্লাহ, আপনি তো আপনাদের কথা বলতেছেন, হ্যাঁ নাকি আলাদা শেয়ার দিবেন? সবাই বলেন মারহাবা। আস্তে আস্তে অতিথিরা আসা শুরু করছে, কিন্তু আমাদের শ্রোতারা এখনো ঘরে বসে বসে রং চা খাইতেছে। বলবো স্টেজে রং চার ব্যবস্থা আছে, তারপরে আসে পড়েন। আর কারো যদি প্রশ্ন থাকে বাইর থেকে কাগজে লিখে নিয়ে আস, মাহফিল উন্মুক্ত প্রশ্নের জবাব দেয়। বহু মানুষের গা জ্বলে, আমি প্রশ্নের জবাব দিই, কারণ এজিদিয়াত যারা, এদের তো গা জ্বলবেই, কিন্তু তারপরে আমি প্রশ্ন দিই, জবাব দিই। শুধু এটা তো সুন্নি এলাকা, তাল সরা হলো গোটা 100 থেকে 100% সুন্নি এলাকা। এমন এমন এলাকা যায় 90% বাতিল। আলহামদুলিল্লাহ, সেখানে দাঁড়ায়া সত্যের পক্ষে কথা বলি। আল্লাহ যেন আমাকে বেশি বেশি বলার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এখন সত্যের পক্ষে বলার জন্য আমার নবী চয়েস করছেন একজনকে, তার নাম হযরতে নোমান ইবনে বশির। হ্যাঁ নোমান ইবনে বশির, তুমি আগামীকাল এজিদের দরবারে গিয়ে ইমাম জয়নুল আবিদিন সহ জয়নুল আবিদিনের পরিবারকে তুমি হেফাজত করবে। নোমান বিন বশির দাঁড়ায় আছে এক পাশে, এজিদের দালালেরা বলতে লাগলো, ইমাম ইবনে কাসির আল বেদায় ওয়ান নেহাতে লিখতেছে, এই অভিশপ্তরা বলতে লাগলো আমিরুল মুমিনিন এজিদকে বলতেছে সাপ মেরে তার বাচ্চাকে রাখা নিরাপদ নয়। সাপটা তো মেরে ফেললেন, মানে হুসাইনকে, সাপের বাচ্চাগুলো বাঁচায় রাখবেন, সব মেরে ফেললেন।
একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন হযরত নোমান ইবনে বাশির অপেক্ষায় আছে, কারণ নোমান ইবনে বাশির কিন্তু নিজে নিজে আসে নাই, আমার নবী তাকে প্রতিনিধি হিসাবে, নবীর প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে। জোরে বলেন। কারণ যেভাবে হোক আল্লাহর হাবিবের দায়িত্ব পালন করতে হবে। নোমান ইবনে বাশির এজিদকে বলতে লাগলো মিষ্টি ভাষায়, ফার্ম না দিলে তো অনেক কিছু আদায় করা যায় না, মিষ্টি ভাষায় এজিদকে বলতে লাগলো। নোমান বিন বাশির বললেন, আমি আমার পাশে অতিথিরা আছে, ভুল কথা বললে তারা ধরবে, আমিরুল মুমিনিন এটা না বললে আসল কাজ হাসিল করা যাবে না। বলতেছে তাদেরকে এই অবস্থায় দেখলে কি হিকমত, এজিদ এই অবস্থায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখতেন, তিনি যেরূপ আচরণ করতেন আপনিও সেরূপ আচরণ করুন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এজিদ নোমান বিন বাশিরকে বলতেছে তুমি একটা পরামর্শ দাও কি করা যায়। নোমান বিন বাশির বলতে লাগলো এই মুহূর্তে যদি নবী আপনার কাছে থাকতেন নবী কি করতেন বলে আপনার মনে হয়। এজিদ চিন্তা করলো আমারে তো জায়গা মতো আটকাইছে, এমন প্রশ্ন করছে নোমান বিন বাশির, আমার তো ছুটার কোনো রাস্তা নাই এদিক সেদিক। নোমান বিন বাশির বলতেছে এই মুহূর্তে যদি আপনার কাছে নবী থাকতেন আর নবীর পরিবারের সাথে যদি আপনি কি করবেন সিদ্ধান্ত নিতেন, নবী এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিতেন। এজিদ বুঝে ফেলেছে নোমান বিন বাশির আমাকে কোন দিকে গুতা দিতেছে। তারপরে এজিদ বলে যা হোসাইনকে মারলাম, তার পরিবারকে আর না মারি, তাদেরকে সসম্মানে মদিনায় প্রেরণ করে দিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কত বড় মালাউন অভিশপ্ত হলে ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করার পর তার পরিবারকে পর্যন্ত হত্যা করার চিন্তা করতে পারে। এই এজিদের পক্ষে এই যুগের যারা দালালি করে বলে এজিদ নির্দোষ, আমি মনে করি এরা হলো এই যুগের রুহানি সন্তান। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা। আমি আপনাদেরকে একটা ইতিহাস বলে যাচ্ছি, একটা রিয়েল অরিজিনাল ইতিহাস, যে ইতিহাস আমাদের কাছ থেকে এই বাতিলপন্থীরা লুকানোর চেষ্টা করছে। আমরা যখন এজিদের ব্যাপারে চ্যালেঞ্জ করি, আপনারা জানেন এখন আমার ভাইয়েরা যারা আছেন ফেসবুকে আমার সাথে, মুহররম মাসের 1 তারিখে আমি চ্যালেঞ্জ দিয়েছি গোটা পৃথিবীর কোন আহলে হাদিস, কোন ওয়াহাবি, কোন খারিজি, কোন নাসিবি যদি থাকক, কেউ যদি প্রমাণ করতে পারে আমি শহীদুল্লাহ বাহাদুরের সামনে যে এজিদ নির্দোষ ছিল, আমি তওবা করে তোমাদের দলে ঢুকে যাব। 3500 লাইক হয়েছে, হাজার হাজার মানুষ কমেন্ট করেছে। একজন এজিদও গোটা পৃথিবীর কেউ চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ পায় নাই, সাহস করতে পারে নাই, কারণ তারা জানে এজিদ দুর্বল, হুসাইন সবল। কথা কন। আমি শুধু আপনাদেরকে একটা প্রমাণ দিয়ে যাচ্ছি, বিবেক দিয়ে শুধু এই একটা প্রমাণ নিয়ে ঘরে যাবেন। সেটা হচ্ছে আমাদের ওয়াহাবি আহলে হাদিস জামাত, মানে এজিদকে যারা হযরত এজিদ বলালো, তাদের একটা যুক্তি 1 নাম্বার, বলেন 1 নাম্বার যুক্তি, এজিদ হইল সিরিয়ায় আর হুসাইন হলো কুফা ইরাকে, 1000 কিলোমিটার ডিফারেন্স, দুই দেশ। এজিদ তো জানতোই না যে হুসাইনের সাথে কি আচরণ করা হচ্ছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। সব দোষ এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের। আমরা 1 নাম্বারে উত্তর দিব, এইটার 4টা উত্তর আছে। 1 নাম্বার উত্তর, 1 নাম্বার জবাব। আচ্ছা এখন আমার আহলে হাদিস মানে প্রত্যেকটা লোকের এই যুক্তিটা তারা দেয়, প্রত্যেকের জবাব আমি দিচ্ছি। আপনাদের মতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো মূল আসামি। আচ্ছা তাহলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি অরিজিনাল আসামি হয়, তাহলে অরিজিনাল আসামির বক্তব্যটা আমরা একটু শোনার দরকার আছে না নাই? মনে রাখবেন আমরা এমন হুসাইনের দল করছি যেই হুসাইন সত্যের পক্ষে যুদ্ধ করতে করতে জীবন দিয়েছেন। কথা কাটা ঠিক কি? আমরা ওই এজিদের কথা বলছি না। আমার পাশে হুজুর বসা, আমার ভাইজান বসা, এই আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের 429 পৃষ্ঠায় ইমাম ইবনে কাসির 800 বছর আগে উল্লেখ করেছে এজিদের জীবনীতে প্রতিদিন সে মদ পান করত। ভাইজান আছে না? ঠিক সভাপতি সাহেব, প্রতিদিন সে মদ পান করত, নিত্য প্রয়োজনীয় আছে না নাই? প্রতিদিন বুঝেন, একদিন না খাইলে মদ যে ঠিক থাকতে পারে না। সে এজিদের জ্বালা দালালি করে আমরা মনে করি মাঝে মাঝে ওনারাও মনে হয় রাইতে রাইতে খায়,
কারণ একজন মদ খোরের দালাল আর একজন মদ খোর ছাড়া হতে পারে না। তোমরা এমন এজিদের দালালি করছো। এজিদ কিভাবে মারা গিয়েছে? আমাকে অনেক জায়গায় প্রশ্ন দিয়েছে। কারবালার পরবর্তী ঘটনা, এজিদের করুণ মৃত্যু। ওই দিন ফটিকছড়ি একজন মাহফিলে বিষয় দিয়েছে, খালি এজিদের মৃত্যু নিয়ে আওয়াজ করতাম। আমি বলি এই ধরনের নাপাক লোকের আলোচনা করে আমি মঞ্চ নাপাক করতে চাই না। দেখেন ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে এজিদ কেমনে মারা গিয়েছে। হুজুর পাশে বসা, আমি ইতিহাস 800 বছর ইতিহাস বলছি। এজিদের মৃত্যুর কারণ ছিল, দেখেন ইমাম হোসাইন কিভাবে মরেছে বীরের বেশে, আর এজিদ কেমনে মরছে দেখেন। এজিদের একটা শখের ব্যাপার ছিল, মানে এটা তার খারাপ শখ, বদ অভ্যাস। সে এক বানরকে দিয়ে আরেক বানরের বিরুদ্ধে যুদ্ধে লাগাই দিত। আবার বানর গুলো ছিল আবার যোদ্ধা বানর, মানে আক্রমণ করতে পারে, যোদ্ধা, একটা আরেকটার আক্রমণ করে। বানর এলো হলেই হবে না, বানরের বহু কোয়ালিটি আছে। এক বানর আরেক বানরের বিরুদ্ধে লাগাই দেয়, সবগুলো শিকারী যোদ্ধা বানর। একটা আরেকটাকে মারতে 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 যখন একটা আরেকটারে মেরে ফেলে, দুইটার মধ্যে তো দুইটাই জয় হবে না, জয় তো একটা হবে। একটা যখন মরে যেত তখন এজিদ বুকের মধ্যে হাত বাড়াতো, আমার একটা প্রিয় বানর মারা গেল, একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা কোন আকলবান মানুষের কাজ হতে পারে? বানর মরতো আর সে বিলাপ করতো। এই হলো এজিদের চরিত্র। জেনারেটর কি ডিস্টার্ব করতেছে নাকি? গভীর মনোযোগ। ইমাম ইবনু আসির কিতাবের নাম আল কামিল ফিত তারিখের মধ্যে উল্লেখ করছে, পশু পাখি নির্দেশ মানে কার? আল্লাহ। আপনাকে ঘুমাই গেছে? আমি একটা ঘন্টা আপনাদের কাছে চাচ্ছি, একটু আওয়াজ দিবেন কষ্ট করে, কারণ আমি এ টু জেড একেবারে আমার কাশিমি ভাই আসার আগ পর্যন্ত যতগুলো কথা বলবো প্রত্যেকটার সাথে রেফারেন্স নগদ, বাকি না, সাথে সাথে দিয়ে আমি কথা বলবো। মনোযোগ। আমার আল্লাহ একটা বানর, এজিদের আন্ডার অনেকগুলো বানর, একটা বানরকে হুকুম দিলেন, এই বানর আমার হাবিবের কলিজার টুকরা হুসাইনকে শহীদ করেছে, মদিনায় আক্রমণ করেছে, মক্কা আমার খানায় কাবা আক্রমণ করেছে। এ বানর, আমি তোকে দায়িত্ব দিলাম এজিদকে হত্যা করার জন্য। একটু জোরে বলা যাবে কি? এজিদকে মারার জন্য দায়িত্ব দিছে কাকে? বানর রে। এই ধরনের লোকের মারতে বড় সেনাবাহিনী দরকার নাই, নমরুদের মতো লোকের মারতে শুধু একটা মশা দিয়েই শেষ। একটু জোরে কর না। বানরের দায়িত্ব দিছে এজিদকে মারার জন্য। এবার আসেন, কিতাবে এসেছে, ইমাম ইবনে কাসির খুব শর্টকাটে উল্লেখ করেছে, বলেছে এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, মানে একটা আরেকটার বিরুদ্ধে লাগাইতেছে, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিশে সে মারা যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই লোক হাজার হাজার সৈন্য নিয়ে বড়াই করত, হাজার হাজার সৈন্য ইমাম হোসাইনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন, যে নাপাকি এজিদ, তাকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ বিশাল সেনাবাহিনী লাগে নাই, শুধু একটা বানরের কামড় দিয়েই আল্লাহ এজিদকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি? রাগ করতেছে? আমরা হুসাইনের পক্ষে থাকার কারণে আমরা ইমাম এমন হুসাইনের পক্ষে, যেই হুসাইনের ব্যাপারে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া 3 নম্বর খণ্ডে ইমাম কাস্তালানি উল্লেখ করেছে, হাসরের ময়দানে হাউজে কাউসারের সামনে ইমাম হাসান হুসাইন অপেক্ষায় থাকবে, যারা আহলে বাইতের প্রেমিক তাদেরকে শরবত বিতরণ করার জন্য। একটু জোরে বলা যাবে কি? ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছে, মদিনা থেকে ইয়ামান, উমান, এই উমান পর্যন্ত যে বিশাল শত শত হাজার হাজার মাইল দূরত্ব, এই দূরত্ব পর্যন্ত জায়গাগুলো লাগবে শুধু হাউজে কাউসারের বাটি আছে না, শরবত বিতরণ করবে, এই বাটির পেয়ালাগুলো রাখতে 1000 কিলোমিটারের মতো জায়গা লাগবে শুধু হাউজে কাউসারের শুধু পেয়ালাগুলো রাখার জন্য। একটু জোরে বলা যাবে কি? সে হাউজে কাউসার আমরা চাই কি চাই না? তাহলে এজিদের দল করলে পাওয়া যাবে? এজিদ বাবারে জান্নাতে নেওয়ার কত চিন্তা। আমার বাবারা ভাইরা, এখন আমার ওয়াহাবি বাতিল সব ভাইয়ের যুক্তি, এজিদ জানতোই না, সব কাজ করেছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আচ্ছা,
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি সব কাজ করে থাকে, তাহলে আমরা একটু দেখি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজে কি স্বীকারোক্তি দিয়েছে। আসামির স্বীকারোক্তিটা শুনলেই আমরা বুঝতে পারবো আসল হাকিকত কি। কথা না কেন, ঠিক কি? এবার আসে, এজিদের 3 বছরের প্লাস ক্ষমতায় 3টা বড় ধরনের কাজ করেছে। 61 হিজরিতে ক্ষমতা লাভ করেছে, 60 হিজরির শেষে 61 হিজরিতে ইমাম হুসাইনকে শহীদ করে, দ্বিতীয় 62 হিজরিতে মদিনায় আক্রমণ করে, 63 হিজরিতে ক্ষমতার শেষ বছর কাবাগরে আক্রমণ করে। এই 3টা কাজ এজিদের এমন ভারী, তার পাপ কেমন ভারী করে দিয়েছে, ঈমান তার কলব থেকে বের করে দিয়েছে। এখন ক্ষমতার 3য় বছর, মানে শেষ বছর, মরার অল্প কিছুদিন আগে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে কুফা বরাবর চিঠি পাঠালো। চিঠি, এই বাইরে পাশে কে যেন আওয়াজ করতেছে, মনোযোগ ভাই। একটা ওয়াজের অনেক পরিবেশ করতে অনেক কষ্ট, তারপরে বৃষ্টির মধ্যে ওয়াজের পরিবেশ করা অনেক কঠিন ব্যাপার। গভীর মনোযোগ। এখনো এলাকাবাসী যারা আসেন নাই, আমি অনুরোধ করব, ইমাম হোসাইনকে যদি বিন্দু পরিমাণ মহব্বত করেন তাহলে মাহফিলে চলে আসেন। বলেন, ইমাম হোসাইনকে মহব্বত করার ফজিলত আছে না নাই? আছে। একটা ফজিলত শুধু বলবো, আল্লাহর হাবিব কি বলেছেন? শাফাআতি লি উম্মতি, আমার নবী বলতেছেন আমার শাফাত ওই উম্মতের জন্য। মনোযোগ, তলছড়ার এলাকাবাসী মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী বলতেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফাআতি লি উম্মতি, আমার শাফাত আমার ওই উম্মতের জন্য। মান আহাব্বা আহলে বাইতি, যার কলবে সিনার ভিতরে থাকবে আমি নবী পরিবারের আহলে বাইতের মহব্বত। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন নবীর শাফাত ছাড়া ডাইরেক্ট আমল দিয়ে জান্নাতে চলে যাবেন? এখানে এমন কেউ আছে? তাহলে নবীর শাফাতের দরকার আছে না নাই? তাহলে নবীর শাফাতের ব্যাপার আমার নবী বলতেছে, শাফাতি লি উম্মতি, আমার শাফাত ওই উম্মতের জন্য। মান আহাব্বা আহলে বাইতি, যার সিনার ভিতরে আহলে বাইতের মহব্বত থাকবে। এজন্য এই মাহফিল করা হয়েছে আহলে বাইতের মহব্বত পয়দা হওয়ার জন্য। কথা কেন, ঠিক কি না? আমাদের নতুন প্রজন্ম যেন আহলে বাইতকে চিনে। দেখেন, এই হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার জামউল জাওয়ামি কিতাবের 15049, খতিব বাগদাদি তারিখে বাগদাদের 2 নম্বর খণ্ড 525 পৃষ্ঠায় বর্ণনা করেছে। এবার আসেন আমি যেই কথায় যাচ্ছি, তাহলে ওয়াহাবি, খারিজি, নাসিবি সবার দাবি সব দোষ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মুখ থেকে শুনি দোষটা আসলে কার। এবার আসেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এজিদ চিঠি পাঠিয়েছে, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কুফায় বসে আছো আর মক্কার মানুষ আমারে খলিফা মানে না, তোমার সেনাবাহিনী নিয়ে কুফা থেকে তুমি মক্কায় রওনা দাও। মক্কায় রওনা দিয়ে গিয়ে মক্কাবাসী অবরোধ করো। মক্কাবাসী যদি আমি এজিদকে খলিফা না মানে অত্যাচার শুরু করে দাও। একটু জোরে করে নাউজুবিল্লাহ। হেরেম শরীফ, এই কাবাগরের এরিয়ায় রক্তপাত করা আর কঠোর হারাম। এমনি তো মুসলমানদের রক্ত মুসলমানদের জন্য হারাম, আবার কাবাগরের হেরেমে তো আরো জঘন্য হারাম। এখন দেখেন, এই চিঠি আসলো কার কাছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। আবার চিঠির জবাবে কি লিখেছে? ইতিহাসের পাতায় সে চিঠিটা উল্লেখ করা হয়েছে। জোরে কর না মারহাবা। সত্য কি কখনো লুকানো সম্ভব? সম্ভব না। ইতিহাস 800 বছর আগের ইতিহাসে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদের জবাবে কি চিঠির পত্র লিখেছে, সে পত্রটা ইতিহাসে এসেছে। এবার দেখেন, আমি পড়তেছি আল বেদা ওয়ান নেহায়া 8 নম্বর খণ্ড 404 পৃষ্ঠা। আমার পাশে অতিথি আছে, হুজুর ধরবে, আমার ভাই ধরবে। ইতিপূর্বে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পত্র লিখেছেন। ওই যে একটু আগে যে ঘটনাটা বললাম, পত্র লিখেছে সেজন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মক্কা অবরোধ করার জন্য সেখানে গমন করে, মানে মক্কায় যায়, মক্কাবাসী গিয়ে যেন আক্রমণ করে। কিন্তু দেখেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার আদেশকে অমান্য করে, মানে এজিদের আদেশকে অমান্য করে এবং বলে, এবং এজিদের জবাবে, চিঠির জবাবে বলে, আল্লাহর শপথ, শব্দগুলো খেয়াল করে শুনবেন। এজিদের জবাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, যার নেতৃত্বে হুসাইনকে শহীদ করা হয়েছে, যে টোটালি কথা হচ্ছে যে সেনাবাহিনী নিজে হাতে তৈরি করে হুসাইনকে শহীদ করেছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা বলছে, নরপশু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে বলতেছে, সে বলে, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি এজিদের ন্যায় এরূপ ফাসিক লোকের জন্য, এজিদকে বলতেছে ফাসিক, এজিদ, আমি তোমার ন্যায় ফাসিক লোকের জন্য
দুটি মারাত্মক কাজ একত্রিত করতে পারবো না। ইয়াজিদ, তোমার কারণে আমি দুইটা পাপ একসাথে করতে পারবো না। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার পুত্রকে হত্যা করা, আমারে দিয়া নবীর নাতি হুসাইনকে তুমি হত্যা করিয়েছো। দ্বিতীয়টি হলো মহাসম্মানিত বাইতুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, আমাকে দিয়া তুমি ইমাম হুসাইনকে শহীদ করাইলা, ফায়দা লুটলা, আবার আমারে দিয়া মক্কা আক্রমণ করবা, খানায় কাবা। এই পাপের বার আমি আর নিতে চাই না। তোমার মন চাইলে আমারে ক্ষমতায় রাখো, না চাইলে আমার আমিরের পদ থেকে বাদ দিয়ে দাও, কাবা করে আমি আক্রমণ করতে পারবো না। এই চিঠির জবাব থেকে আমরা একটা জিনিস বুঝলাম, ইমাম হুসাইনকে শহীদ করার নির্দেশ দিয়েছে ইয়াজিদ। ইয়াজিদ ইয়াজিদ কথা কাটা কাটা ঠিক কি না? এটা আমরা বলতেছি না ভাই, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিজে বলতেছে। তোমরা যারে অরিজিনাল আসামি বানাইছো, সে আসামি কয় আমি হুকুমের গোলাম, আমারে দিয়ে ইয়াজিদ হুকুম দিছে, আমি বাস্তবায়ন করেছি। তারপরেও যারা বলবে ইয়াজিদ নির্দোষ, আমি মনে করি তারা হলো ইয়াজিদের 1 নাম্বার দালাল। কথা কনা কেন? এ আমার তলসারার আশিক রাসূল ভাইরা, ইমাম হুসাইন কেমন হুসাইন? ইমাম হুসাইন 8-10টা অন্য শহীদের মতো নয়, কারণ অন্যান্য 8-10টা শহীদ জান্নাতের যুবকদের সর্দার নয়, ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। কথা কথা কেন? তাহলে অন্য 8-10টার শহীদের সাথে মিলাইলে হবে না। মনে রাখবেন, ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা উল্লেখ করেছে, 2 জন ব্যক্তির ইন্তেকালে শহীদ হওয়ার পর আকাশ কেঁদেছিল। বলেন, আকাশ কি আমাদের কথা চলে? 2 জন ব্যক্তির শাহাদাতে আকাশ কেঁদেছিল। একজন হচ্ছে নবী, আরেকজন হচ্ছে ইমাম হুসাইন। একজন হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাম, যিনি গাছের ভিতরে ঢুকে গিয়েছিলেন, ইহুদিরা করাত দিয়ে ওনার গলাটা সহ গাছটা সহ কেটে ফেলেছিল। সেই দিন দুঃখ বেদনা আসমান কেঁদেছিল, কিন্তু রক্ত পড়ে নাই। কিন্তু ইমাম হুসাইন যখন শহীদ হয়, আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষিত হয়েছিল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি জাল ইতিহাস বলছি না, হাদিসের কিতাব থেকে বলছি। দেখেন দেখেন হাদিসের কিতাবে কি এসেছে। হযরত ইমাম ইবনে শিহাব যুহরি বলেন, যিনি হাদিসের প্রথম সংকলক, তিনি বলতেছেন, লাম্মা কুতিলা হুসাইন ইবনে আলী, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে, তখন কি হয়েছে? মাতারাতিস সামাউদ দাম্মান, তখন আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষিত হয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রক্ত বর্ষিত হয়েছে। ইমাম হুসাইনকে শহীদ করতে দেরি, আকাশটা লালিমা রক্তিমাকার ধারণ করতে দেরি নাই। ইমাম হুসাইনকে শহীদ করতে দেরি, আকাশ থেকে হযরত এমন ভাবে রক্তের ফোঁটা বর্ষিত হতে লাগলো। ইমাম ইবনে শিহাব যুহরি বলে, আমার বাবা তখন কারবালার ঘটনার সময় জীবিত ছিল। আমার বাবা রাষ্ট্রীয় কার্যালয়ে, রাষ্ট্রীয় কাজে তখন সিরিয়ায় ছিল। আমার বাবা একটা বিল্ডিং এর ইমারতের ছাদের উপরে গেলেন। ছাদের উপরে যাওয়ার পরে আমার বাবা যখন ছাদের উপরে গেলেন, গিয়ে দেখে ছাদের উপরে শুধু রক্ত আর রক্ত। তিনি মনে করলো ছাদের উপরে কি কেউ কোন খুন খারাপি করলো, নিচে নামলো। ছাদের থেকে নিচে নামলো, বিল্ডিং থেকে নিচে নামার পরে গাছের লতা পাতা পাথর পর্যন্ত উত্তোলন করে দেখে ইমাম হুসাইনের শাহাদাতের কারণে আসমান থেকে যে রক্ত বর্ষিত হয়েছে, সেই রক্তের ফোঁটা কোথায় কুফায় শহীদ হয়েছে, সে রক্তের ফোঁটা সিরিয়া পর্যন্ত দেখা গিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম হুসাইন অন্য 8-10টা শহীদের মতো নয়। হযরত উম্মু সালামা, আমার নবীর বিবি, হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইমাম হুসাইন যখন শহীদ হয়, তখন আমি তন্দ্রাচ্ছন্ন একটু ঘুমিয়ে আছি। তখন আমি দেখতে পেলাম, আল্লাহর হাবিবকে আমি স্বপ্নে দেখলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অবস্থায় আমি জীবনে কখনো দেখি নাই। হযরত উম্মু সালামা বলে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি ইয়াবকি ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। আমি দেখলাম আল্লাহর হাবিবকে ঘুমের মধ্যে দেখতে পাচ্ছি, আল্লাহর হাবিব কাঁদতেছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কতটুকু কষ্ট পেলে এভাবে কাঁদতে পারে অজরে? তায়েফের ময়দানে আমার নবীর জিসিম মোবারক থেকে অনেক রক্ত প্রবাহিত করা হয়েছিল। স্যান্ডেলের জুতার তলায় এমন ভাবে রক্ত লেগেছিল, জুতা আর রক্ত একসাথে লেগে যাচ্ছে, হাঁটতে পারে নাই। তারপরে আমার
নবী বদদুয়া দেয় নাই, আমার নবীর চক্ষু মোবারক থেকে অশ্রু ঝরে নাই। কাবা ঘরের সামনে আমার নবী নামাজ পড়তে গিয়ে আবু জাহেল সহ কাফেররা গরু মহিষ ভুড়ির পচা ভুড়ি এগুলো নবীর কাঁধ মোবারকে দিয়ে দিত, তারপরেও আমার নবী বদদুয়া দেয় নাই, আমার নবী কাঁদে নাই। কিন্তু ইমাম হুসাইনকে শাহাদাত করার কারণে আমার নবী এভাবে অজরে কেঁদেছে। ইমাম হুসাইনকে যে পাপিষ্ঠ এজিদ আমার নবীকে যে কাঁদিয়েছে, সে এজিদ কি কখনো মুসলমান হতে পারে? আমার নবীর যে কাঁদায় সে কি কখনো নবীর উম্মত হতে পারে? মনোযোগ দিয়ে শুনবেন, এটা তিরমিজির হাদিস, আমি নাম্বার সহ বলবো। এবার আসে হযরত উম্মু সালামা বলে, আমি দেখলাম আল্লাহর হাবিবের দাড়ি মোবারকে চুল মোবারকে রক্ত মিশ্রিত মাটি তুরাব। আমি আল্লাহর হাবিবকে বললাম, ফাকুলতু, নবীর বিবি উম্মু সালামা বলতেছে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনার এই দুরবস্থা কেন, এই অবস্থা কেন? এই অবস্থায় তো আমি আপনাকে কখনো দেখি নাই। আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বলতে লাগলো, শাহিদতু কাতলাল হুসাইনি আনিফান, উম্মু সালামা আমি এই যেই জায়গায় এখন উপস্থিত হলাম, এই মাত্র এই জায়গায় আমার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করা হয়েছে। আমি এই জায়গায় উপস্থিত হয়েছি, শাহিদতু শব্দ ব্যবহার হয়েছে, বোঝা গেল আমার নবী হাজির ও নাজির। সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করছে, তিরমিজি হাদিস নাম্বার 3771। ইমাম হাকিম তার আল মুস্তাদরাক আলা সহিহাইনের 6774। ইমাম হাকিম বলে হাদিসটি বুখারী মুসলিমের শর্তানুসারে সহিহ। ইমাম মোল্লা আলী কারীম মেরকাতের মধ্যে 9 নম্বর খণ্ডে বলে 6166 নম্বর হাদিসের তাহকিকে তিনি বলে ইসনাদুহু কাবি, এই হাদিসটার সনদ মজবুত। জোরে কোন না মারহাবা। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যে ইয়েজিদ আমার নবীর চক্ষু মোবারক থেকে অশ্রু ঝরিয়েছে, সে ইয়েজিদ কখনো মুসলমানদের পক্ষের লোক হতে পারে? শুধু পক্ষ সিলেক্ট করবেন। আমরা যে কেন হুসাইনের পক্ষ সিলেক্ট করলাম, বাছাই করলাম, এটা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি এই কথাগুলো বললাম। এখানে শেষ নয়, দুইটা শ্রেষ্ঠ জাতির মধ্যে একটা হচ্ছে মানুষ আর জিন। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, আমি দৌড় দিলাম, আমার নবী আমাকে একটা শিশির কৌটা দিয়েছিল, শিশির কৌটাটা নিলাম। আমার নবী আমাকে বহু আগে বলেছে, ও আমার বিবি, এই শিশির কৌটার মাটিগুলো যখন রক্তিমাকার রক্তের আকার ধারণ করবে, তখন বুঝবে আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। ঠিক স্বপ্নে থেকে জাগ্রত হতে দেরি, ঘুম থেকে জাগ্রত হতে দেরি, শিশির মাটিগুলো রক্তিমাকার পাইতে দেরি নাই। হযরত উম্মু সালামা বলে, আমি শুনতে পেলাম চতুর্দিকে জিনেরা আমার পাশে অঝরে কাঁদতেছে। জিনের বাদশা, জিনদের মধ্যে ঊর্ধ্বতন যারা মুসলমান, সবাই কাঁদতেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ জিন এমন একটা জাতি, 1 সেকেন্ডের মধ্যে 1000 কিলোমিটার আরো বহু দূরে চলে যেতে পারে। তাদের কাছে তো খবর চলে এসেছে, কান্না করতে লাগলো। হযরত উম্মু সালামার কাছে অঝরে বিলাপ, কান্না করতে লাগলো ইমাম হুসাইনের শোকে। তাহলে জিন জাতি পর্যন্ত ব্যতীত হয়েছে, শুধু গোটা মানব জাতি নয়, আসমান ব্যতীত হয়েছে। এখানেই শেষ নন। হযরত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির একটা বর্ণনা ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি উল্লেখ করেছে। সুফিয়ান সাউরি বলে, হাদ্দাসানি জাদ্দাতি, আমার দাদি আমাকে বর্ণনা করেছে, ওনার আপন দাদি। তিনি বলতেছে, আমার দাদি ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়, আমার দাদি তখন জীবিত ছিল, তখন তিনি ছিলেন কুফায়। ইমাম সুফিয়ান সাউরির বাড়িও কুফায়, ইমাম আবু হানিফার একসাথে এলাকার মানুষ। তখন আমার দাদি একটা বিবাহের ভোজের অনুষ্ঠানে গিয়েছে, গিয়ে দেখে বিবাহের ভোজের অনুষ্ঠানে বাবুর্চি পাক করে না, বাবুর্চি পাক করেছে। কিছুক্ষণ পরে গিয়ে দেখে বাবুর্চি সব খাবার ছাই হয়ে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? ছাই, সব সালিমাটি হয়ে গেছে, ছাই হয়ে গেছে। বাবুর্চি দিছে মাথায় হাত, একটু আগে আমি পাক করলাম, সব খাবার ঠিক, এখন সব খাবার হয়ে গেল ছাই। এটা কি কেউ পাল্টাই দিয়ে গেল না? ঘটনাটা হইল কি কিছুক্ষণের ভিতরে এটা কি হলো? খবর আসলো পার্শ্ববর্তী এলাকা থেকে আরেকটা বিবাহের অনুষ্ঠান হচ্ছে 10ই মুহররম, সেখানেও তাদের খাবার ছাই হয়ে গেছে। খবর আসলো আজকে পৃথিবীতে যতগুলো বিবাহের অনুষ্ঠান হয়েছে আশেপাশে মুসলিম বিশ্বসহ পৃথিবীতে, ইমাম হুসাইনের শাহাদাতের দিন গোটা পৃথিবীর সমস্ত বিবাহের ভোজের খাবার আমার আল্লাহ ছাইয়ে পরিণত করে দিয়েছে।
ইমাম হুসাইন ছোটখাটো শহীদ নয়। আমার বাবার ভাইরা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন একজন ইহুদি মহিলা ইমাম হুসাইনের শের মোবারককে তাজিম করার কারণে আমার নবীর দিদার লাভ করেছেন, হযরতে খাতুনে জান্নাতের দিদার লাভ করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে ইহুদি মহিলা ছোটখাটো ব্যাপার নয়, টাকা পয়সা স্বামীর যা ছিল সব সম্পদ বিক্রি করে রাস্তায় অপেক্ষা করছে। সে তাওরাত কিতাবের ভাষ্য অনুসারে শুনেছে 10ই মুহররম হুসাইনকে শহীদ করা হবে, তাওরাতে ইঙ্গিত দেওয়া আছে। এই ইহুদি মহিলা রাস্তায় বসে আছে বিশ্ব রোডের মধ্যে, হুসাইনের শের মোবারককে এক রাতের জন্য হলো তাজিম করবে, কারণ নবীকে দেখি নাই, অন্তত নবীর নাতিকে একটু তাজিম করি। জোরে পড়না। রাস্তায় বসে আছে এজিদের দালালেরা 70 জন সৈন্য বাক্সের ভিতরে করে হুসাইনের শের মোবারক নিচ্ছে। মহিলা চিন্তা করলো এটাই আমার সেই অমূল্য জিনিস, কারণ 70 জন লোক মিলে একটা বাক্সকে পাহারা দিচ্ছে, এই বাক্সের ভিতরে অমূল্য জিনিস আছে। তখন ইহুদি মহিলা বলতে লাগলে এখানে 70,000 মুদ্রা আছে, টাকা আছে, এগুলো তোমরা 70 জনের মধ্যে ভাগ করে নিয়ে যাও, শুধু একটা কাজ করতে হবে তোমাদের। কি? আজকে রাতের বিরতি উপলক্ষে আমার বাসভবনে এখানে থাকো, আজকে রাতটা শুধু সারা রাত ইমাম হুসাইনের শের মোবারককে একটু ভক্তি করার সুযোগ দাও। একটু জোরে বলা যাবে কি? মহিলা কি মুসলমান না ইহুদি? ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি উল্লেখ করেছে, এটা আমরাই পাবলিশ করেছি, 550 বছর আগের লেখা, এটা আমাদের অনুবাদ, আরবিটাও আছে। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি উল্লেখ করে, এই মহিলা এই কথা বলার পরে ইজিদের সৈন্যরা বলল একটা শর্ত, আমরা কিন্তু তোমার বাড়ি পাহারা দিব। ঠিক আছে, কোনো সমস্যা নাই, পাহারা দাও। এবার দেখেন সেই মহিলা বলে, আমি দেখলাম রাত্র যখন নিবিড় হয়ে গেল, আমি গোসল করে পরিশুদ্ধ হয়ে আতর খুশবু মেখে ইমাম হুসাইনের শের মোবারককে তাজিম করতে যাচ্ছি, দেখতেছি উনার গাল মোবারক থেকে, উনার এই চেহারা নোয়ার থেকে শুধু খুশবুর গ্রাম শুধু বেরই হচ্ছে, বাড়তেছে শুধু খুশবুর প্রবল। একটু জোরে বলা যাবে কি? কিছুক্ষণ পরে ওই ইহুদি মহিলা বলে, তন্দ্রা তন্দ্রা ভাব, একটা মানুষ সারা রাত জাগ্রত থাকতে পারে না, হঠাৎ করে ঘুম চলে আসে, হঠাৎ করে আমার চোখের পাতাগুলো বন্ধ হয়ে গেল, তন্দ্রা তন্দ্রা অবস্থা। আমি দেখলাম একজন নুরানি চেহারার অধিকারী ব্যক্তি আমার ঘরের মধ্যে তাশরিফ এনেছে। তারপর আমি দেখলাম একজন সুন্দর নুরানি চেহারার অধিকারী একজন মহিলা আমার ঘরে এসেছে। আমার চোখের পাতা আমি খুলে ফেললাম, আমি এতক্ষণ দেখতেছিলাম স্বপ্নে, চোখ যখন আমি খুললাম দেখি বাস্তব, স্বপ্নে আমি